অর্পণ করেছেন। সেই সুবাদে এই টিমের সাথে আজকে আসা এখানে, এবং অত্যন্ত খুব ভালো লাগতেছে যে আজকে শত শত মিডিয়া এবং ক্যামেরা আমাদের কভার করছে। বিগত দিনে এমনও ছিল স্বৈরাচারী খুনি হাসিনার দিনে আমরা এখানে এসে চুপিসারে জিয়ারত করে চলে যেতে হয়েছে, সরাসরি একটি ফটো ওঠাতে পারে নাই, অনেক চেক ছিল, অনেক প্রতিবন্ধকতা ছিল। আমি মনে করি জাতীয়তাবাদী আদর্শ যারা ধারণ করে বুকে, বিদেশে যারা জিয়ার সৈনিকরা রয়েছেন তারা ওপেন এখন দেশে এসে এইখানে মাজারে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন এবং ওনাদের দোয়া এবং ভালোবাসা অর্পণ করতে পারবেন আমাদের প্রিয় নেতা এবং আমাদের প্রিয় নেত্রী সদ্য প্রয়াত মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি। আপনারা জানেন পৃথিবীর সবচাইতে বড় জানাজা হয়েছে গত সপ্তাহে আমাদের প্রিয় নেত্রীর জন্য। আজকে আমি এখানে আসতে পেরে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি যে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনাকে আমার সরাসরি কয়েকবার দেখার সৌভাগ্য হয়েছে লন্ডনে থাকার সুবাদে। এখন ওনার মাজারে আমি উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা ওনার আত্মার শান্তি দান করুক, আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আসসালামু আলাইকুম। ভাই, ধন্যবাদ। আমরা বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি রাষ্ট্র। আপনি জানেন আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রি ব্রিটেনে আমাদের সাথে 17 বছর ছিলেন। ইতিমধ্যে আপনারা ওনার অনেক বক্তব্যগুলো শুনেছেন, ওনার পরিকল্পনাগুলো শুনেছেন। বাংলাদেশে এই দারিদ্র গোষ্ঠীর জন্য এবং কৃষকদের জন্য, বেকারদের জন্য এবং স্বাস্থ্য ব্যবস্থার জন্য ব্যাপক পরিকল্পনা উনি হাতে নিয়েছেন। আপনারা জানেন বিদেশের প্রত্যেকটা নির্বাচনের আগে একটি ম্যানিফেস্টো দেওয়া হয় ঘরে ঘরে, মিটিং মিছিল করে মানুষের প্রতিবন্ধকতা করা হয় না, পোস্টার লাগিয়ে মানুষকে ঝামেলায় ফেলানো হয় না। ওই পথে হাঁটছেন আমাদের প্রিয় নেতা। উনি ওয়েস্টার্ন কালচারে যেভাবে শিখেছেন মানুষের জন্য পর্দা বিফল কায়দা বিফল, উনি মানুষের জন্য কাজ করবে এই ব্রত নিয়ে ব্রিটেন থেকে আবার বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে ওনার প্রাণ, বাংলাদেশ হচ্ছে ওনার সবথেকে বড় স্বপ্ন এবং আগামী বাংলাদেশ হবে ওনার প্ল্যানের উপর। উনি বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান। উনি কোনো স্বপ্ন দেখেন না, উনি বাস্তবায়িত করেন। ওনার মধ্যে যে কর্মচাঞ্চল্য রয়েছে, উদ্যমী রয়েছে, এই উদ্যমী দিয়ে এবং ওনার মধ্যে যে ব্যাপক সম্ভাবনার মই যে চিন্তা ভাবনা রয়েছে এগুলো জনগণের কাছে অবশ্যই উনি লাগাবেন এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন একটি সুন্দর সুপরিকল্পিত একটি বাংলাদেশ হবে সকলের জগতে। আপনার কাছে একটা প্রশ্ন ছিল। 12ই আমি মনে করি যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে সরকার যে উদ্যোগ, দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন বাংলাদেশে এসেছেন, সকল ষড়যন্ত্র উনি প্রত্যক্ষভাবে মোকাবেলা করবেন। সকল ষড়যন্ত্রের ব্যাট করে জনগণের মনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন উনি ঘটাবেন। আগামী নির্বাচনে মানুষ নির্দ্বিধায় ধানের শীষে ভোট দিয়ে তারা বাংলাদেশে ওনার যে প্রতিনিধিগুলো রয়েছে সবাইকে নির্বাচিত করবেন। আর সকল এমপিদের ভোটে উনি প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের হাল ধরবেন। বাংলাদেশের সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে থাকার যত ফ্যাসিলিটি রয়েছে সকল ফ্যাসিলিটি বন্টন করে মানুষকে সকল ধরনের সুযোগ সুবিধা দেবেন। বিদেশের আদলে সকল সুযোগ সুবিধা পাবেন। স্কুল কলেজে উন্নত চিকিৎসা এবং কৃষকদের মাধ্যমে সকল পরিকল্পনা করে থাকবে। আমি মনে করি আগামী দিনে উনি একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ দান করবে।
আসসালামু আলাইকুম। 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বিএনপিকে কেন ভোট দেবেন? ইমন এদিকে বিএনপিকে কেন ভোট দেবে? এক হচ্ছে আপনারা জানেন বাংলাদেশে 1/3 পার্টি বাংলাদেশে বিএনপিকে সাপোর্ট করে এবং বিএনপির প্রতি তাদের একটা আস্থা রয়েছে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামী আদর্শে বিশ্বাসী। বিসমিল্লাহির রহমানির রহিম ওনারা সংসদে ওনারা প্রথম করে যুক্ত করেছিলেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি সকল দলের প্রবর্তন করেছিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন, যেই কারণে মানুষের বাক স্বাধীনতা, কথা বলার অধিকার এবং সাম্য ও মানবিক মর্যাদার জন্য বিএনপি হচ্ছে এই দেশের মানুষের খেটে খাওয়া মানুষের জন্য একমাত্র দল। এই জন্য আপনি জানেন নিম্নবিত্ত, উচ্চ নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত এই তিন শ্রেণীর লোক বেশি বাংলাদেশে বেশি। উচ্চবিত্ত যারা রয়েছেন তারা ক্ষমতার সাথে সুইং করে। উচ্চবিত্ত লোক দ্বারা কোনো সরকার গঠিত হয় না, তারা সরকার আসার পরে তাদেরকে পরিচালিত করে। আর ভোট কিন্তু নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তদের হাতে। আর এই সকল মানুষরা, খেটে খাওয়া মানুষরা, তাদের একমাত্র আস্থার জায়গা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি শুধু নামেই হবে না, এইবার যে আমাদের চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান উনি দেখেছেন নির্বাচনী ম্যানিফেস্টো যে প্রতিজ্ঞা সমূহ যে 12 দফা, 31 দফা যে উনি নিয়ে এসেছেন, 31 দফার মধ্যে 4টি বিষয় উনি খুব জোর দিয়ে দেখছেন যে এই দেশে কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে এবং কৃষকদেরকে নিয়ে উনি কাজ করে যাচ্ছেন এবং পরিবারের জন্য ফ্যামিলি কার্ড করা হচ্ছে। প্রত্যেক পরিবারের যিনি মহিলারা রয়েছেন অন্তত প্রতি মাসে 2,500 টাকার একটি ভাতা পাবেন। সেকেন্ডলি যে শিক্ষা ব্যবস্থা, ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা, যেই শিক্ষা ব্যবস্থার জন্য আমাদের প্রিয় নেত্রী মরহুমা খালেদা জিয়া কাজ করেছিলেন যে হাই স্কুলে গেলে মেয়েরা উপবৃত্তির টাকা পাবে, সেই কারণে আজকে কিন্তু আমাদের দেশের মেয়েরা অনেক এগিয়ে এবং অনেক শিক্ষার অবস্থানে শিক্ষিত অবস্থানে রয়েছেন। সেই সুবাদে বর্তমানে গত 15 বছর শিক্ষা ব্যবস্থা যেভাবে ভঙ্গুর হয়ে গিয়েছিল, সুশিক্ষায় শিক্ষিত হয়নি প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল, সেই জিনিসগুলো নিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ফর্মুলা দিয়েছেন যে আমরা শিক্ষকদের জন্য ইনস্টিটিউট করব। ওইখান থেকে কোয়ালিটি সম্পন্ন শিক্ষক বেরিয়ে আসবে আর ওই শিক্ষকদের মাধ্যমে আমরা আমাদের প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে শিক্ষিত করব। তখন তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে হাই স্কুল কিংবা কলেজে এবং বিশ্বের দরবারে কারিগরি শিক্ষা এবং আইটি শিক্ষার মাধ্যমে সারা পৃথিবীতে আমাদেরকে তারা তুলে ধরবে। তাছাড়াও রয়েছে, আপনি জানেন আমাদের প্রিয় নেতার কাছে স্বাস্থ্য নিয়ে অনেক পরিকল্পনা। স্বাস্থ্য নিয়ে অনেক পরিকল্পনা যে এই শিক্ষা, স্বাস্থ্য এবং খাদ্য যদি সুনিশ্চিত করা যায়, স্বনির্ভর বাংলাদেশ হবে এবং পৃথিবীর বুকে একটি সুন্দর রাষ্ট্রে পরিণত হবে। এই জন্য বিএনপি কাজ করে যাচ্ছে বলেই আগামী দিনে জনগণ 12 তারিখ জাতীয়তাবাদী দল বিএনপি দানিশ হিসেবে ভোট দেবেন, এ আমি আশাবাদ ব্যক্ত করছি। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘদিন পর বাংলাদেশে এসেছেন। আসার পরে তার দেশনেত্রী বেগম খালেদার সাথে দীর্ঘদিন যাবৎ ফাতেমা নামে একটি মেয়ে তার গৃহকর্মী হিসেবে কাজ করতেন, তাকে বোনের মর্যাদা দিয়েছেন। এই বিষয়ে কি? এটা একটা মানবিক কাজ। আপনি জানেন যে জিয়া পরিবার বরাবরই মানুষের কল্যাণে কাজ করে গিয়েছেন এবং আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি মারা যাওয়ার সময় আপনারা জানেন ওনার অল্প কিছু কাপড় চোপড় ছিল, উনি অতি সাধারণ জীবন যাপন করতেন। ওই কাপড় চোপড় কেটে ছোট করে আমাদের প্রিয় নেতা বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি এবং ওনার ছোট ভাই আরাফাতুর রহমান কুকু ওনারা পড়েছেন। অতি সাধারণ একটি পরিবার, এই পরিবার বাংলাদেশের কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছে এবং কাজ করে যাবে ইনশাল্লাহ। বিএনপির যে পরিকল্পনা সাধারণ মানুষের জন্য, বর্তমান চেয়ারম্যান সাহেব এখানে আসার পর মানুষের আস্থা আরো বেড়ে গিয়েছে। ওনার যে সদয় মন মানসিকতা এবং ওনার যে মানুষের প্রতি যে ভালোবাসা এবং মানুষের কাছ থেকে অতি উৎসাহী হয়ে কোনো কিছু করতে উনি রাজি হন না, এই জিনিসগুলো ওনার মধ্যে, উনি অত্যন্ত বিচক্ষণ এবং ইয়াং এনথুসিয়াস্টিক। ওনার জন্য আপনারা দোয়া করবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি সুস্থ থাকে, বাংলাদেশ সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে।